বোরো ধানের এমত অবস্থায় অনেকের গাছগুলিতে প্রচুর পরিমাণে থোড় চলে এসছে এবং অনেকের গাছগুলিতে কিন্তু ধীরে ধীরে শীষ আসা শুরু হয়েছে। এমত অবস্থায় আমাদের গাছগুলিতে মাজরা পোকার প্রাদুর্ভাব দেখা যাবে। মাজরা পোকায় থোড়কে নষ্ট করে দেবে। এমনকি বন্ধু, এই মাজরা পোকার সাথে সাথে আপনার জমিতেও শোষক পোকার মতো পোকা আসবে, যা ধান গাছের পাতায় টিপ টিপ দাগ, ধান গাছ হলুদ এবং নানা সমস্যার সৃষ্টি করবে। তাই এমন প্রাদুর্ভাবে আপনি যদি এর আগে মাজরা পোকার বীজ দিয়ে থাকেন, সেটা যদি কাজ না করে থাকে, তাহলে আপনি দুটি উপায়ে কাজ করতে পারেন। এক নম্বরে অর্থাৎ এক নম্বরে আপনি কিন্তু ছড়ানো বীজ দিতে পারেন, 2 নম্বরে কিন্তু স্প্রে করতে পারেন। অনেক চাষি রয়েছে যেটা কিন্তু স্প্রে করার ক্ষেত্রে অনেক চাষি কিন্তু ধানের জমিতে স্প্রে করতে ভয় পায়। তার প্রধান কারণ, ধানের জমিতে স্প্রে করলে বিষ গায়ে লেগে যাওয়া বা নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাই চাষিরা কিন্তু সেটা কিন্তু ছড়াতে পারেন। অর্থাৎ ধানের একেবারে ধান ফোলার প্রাক প্রাক মুহূর্তে যদি আপনি এমন একটা দানাদার বীজ যদি সেটা ছড়াতে পারেন, এটাও আপনার কিন্তু ধানের মাজরা পোকাকে কন্ট্রোল করে। ধানের মাজরা পোকাকে কন্ট্রোল করার জন্য অবশ্যই আমি আপনাদের রিকমেন্ড করব, আমি প্রায় বছরই দিয়ে থাকি। আমরা আমন বা অন্যান্য ধানের ক্ষেত্রে যখন মাজরা পোকার ফটেরা বেরিয়ে থাকো বা যেই কোম্পানির নানা রকম ওষুধ যখন আমরা কিন্তু ছড়াতে পারি না বা ছড়াই, তার ফলে যখন কাজ দেখি হচ্ছে না, তখন আমরা বাজার থেকে ক্রয় করে আনি কার্বোফ্লোনের ফ্রকিং দানা। হ্যাঁ বন্ধু, আমি ডিসপ্লেতে অবশ্যই ছবি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। কার্বোফ্লন 3% সিজির ফ্রকিং দানা অথবা ডন 3G অথবা ফিডন দানা, তিনটের ভিতরে আপনি যে কোনো একটা ক্রয় করবেন। আপনি গাছে একেবারে সারা জমি ছড়িয়ে দেবেন হালকা পরিমাণে মাটি মিশ্রিত করে। তা না হলে আপনি কোলাতে পারবেন না, সারা জমি কোলাতে পারার একটা সমস্যা থাকে, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র দানা। তাই হালকা পরিমাণে কিন্তু মাটি মিশ্রিত করে ছড়াতে পারেন। কেউ কেউ আবার কিছু পরিমাণে দানাদার সার নিয়ে ছড়ায়, কেউ কেউ আবার কিছু পরিমাণে ইউরিয়ার সাথে মিশ্রিত করে ছড়ায়। আপনার ইচ্ছা আপনি কিভাবে ছড়াবেন, এটা ছড়াতে পারেন। অবশ্যই জমিতে জলসেচ দিয়ে হালকা রস রস মাটিতে এটা সারা জমি ছড়িয়ে দেবেন। গাছটা শেকড়ের মাধ্যমে এটাকে খাবে এবং ধান গাছের সমস্ত যত রকমের পোকা আছে, প্রায় সমস্ত রকমের পোকাকে কন্ট্রোল করবে। ধান কিন্তু এটা খেয়ে অ্যান্টিবডি করে রাখবে। এটা ভিড়তাকো বা ফটেরার মতো না যে এখন খেলো আর 1 মাস বা 2 মাস ধরে কাজ করলো। এটা আপনি যখনই ছড়াবেন, আপনার ছড়ানোর সঙ্গে সঙ্গে গাছ মিনিমাম 1 সপ্তাহের ভিতরে সমস্তটাই গ্রহণ করে তার শরীরের ভিতরে অ্যান্টিবডি করে রাখবে। যতদিন পর্যন্ত ফল পরিপক্ক না হচ্ছে, ততদিন পর্যন্ত এ কিন্তু এক নাগাড়ে কাজ চালিয়ে যাবে। তাই আপনি কিন্তু কার্বোফ্লন 3% সিজি গ্রুপের ডন 3G ফিভিডন দানা, ফিপ্রোনিল দানা ফিপ্রোনিল গ্রুপ দেবেন না, কার্বোফ্লন গ্রুপেরই দেবেন। নানা রকম ওষুধ বর্তমানে বাজারে আছে, আপনার এলাকায় যেটা আছে সেটা কিন্তু আপনি নিয়ে আপনি সারা জমি ছড়িয়ে দিতে পারেন। পার বিঘেতে মিনিমাম 3 থেকে 4 কেজি চাষিদের রিকমেন্ড করে থাকে, থেকে 4 কেজি পরিমাণে অবশ্যই ছড়াতে পারেন। অথবা আপনি প্রত্যেক চাষিদের রিকমেন্ড করে থাকে, বারে বারে কিন্তু বলে থাকি যে আপনারা যদি এই বীজগুলি না পান, যদি না ছড়ান, তাহলে কোনো রকম কম দামে নানা রকম বাজারে বিষ আছে, সেগুলো বিশেষ করে মাজরা পোকার জন্য আপনি জমিতে স্প্রে করবেন না। বিশেষ করে কার্বোফ্লন যেমন রয়েছে, বিভিন্ন ধরনের ফিপ্রোনিল গ্রুপের বিষ রয়েছে যেমন রয়েছে বন্ধু, এছাড়াও রয়েছে সাইপারমাইথিন গ্রুপের বিষ যেমন রয়েছে প্রোফেনোফক্স প্লাস সাইপারমাইথিন, যেমন ক্লোরোপাইরিফক্স প্লাস সাইপারমাইথিন। এই গ্রুপের বীজ যদি আপনি ধানের মাজরা পোকার জন্য স্প্রে করেন, বিশেষ করে ধান ফোলার পরে, একটা জিনিস খেয়াল করবেন, আপনার ধানগুলি অর্থাৎ যথেষ্ট পরিমাণে সুস্থ সবল থাকবে, কিন্তু চালগুলি তিতো হবে। আপনি কিন্তু যথেষ্ট সেটা কিন্তু ভক্ষণ করতে পারবেন বা খেতে পারবেন না। তাই আমি চাষিদের রিকমেন্ড করব, তোমরা ঘাটেরা কোম্পানির রুস্তম ক্রয় করবে। এর লুজ পাওয়া যায়, পার কিন্তু 1 ml এর দাম 3 থেকে 4 টাকা নেবে। আপনি এটা ঘাটেরা কোম্পানির রুস্তম প্রত্যেক 10 লিটারে মিনিমাম 15 ml জলে গুলে কিন্তু সারা ধানের জমি স্প্রে করবেন। তাতে কিন্তু আপনার ধানের মাজরা পোকাকে কন্ট্রোল করতে পারবেন। তবে অন্য অন্য বিষ যেমন কোরাজিন বা অন্য অন্য বিষ দিলে কিন্তু আমরা দেখেছি ধান তিতো হয়ে যায়। তার ফলে সেই ধান কিন্তু বাজারে বিক্রি করলেও বা চাল করে বিক্রি করলেও কিন্তু নিতে চায় না। তাই চাষিদের আমি রিকমেন্ড করব, আপনারা কিন্তু ঘাটা কোম্পানির রুস্তমকে স্প্রে করতে পারেন। অথবা যদি কম দামের স্প্রে করতে হয়, হামলা 550কে ক্রয় করে নিয়ে আসুন, হামলা 550 স্প্রে করে দিন, এতেও কিন্তু কাজ হবে। তবে কিন্তু এর ভিতরে সাইপারমাইথিন এবং অন্যান্য গ্রুপ রয়েছে,
যা কিন্তু গাছের কিন্তু ধানকে কিন্তু তিতো করে দেওয়ার সম্ভাবনা থাকে। তাই আজকের ভিডিওতে আমি জানিয়ে দিলাম ধানে মাজরা পোকার জন্য সমসাময়িক হিসেবে কোন বিষ আপনি জমিতে ছড়াবেন, কী করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধু দেখার সুযোগ করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত।